পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করছে তৃণমূল। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আবারও সেই পথে হাঁটছে তারা। তৃণমূলকে সাহস জোগাতে পথে নেমেছে পুলিশ এবং প্রশাসন। সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে একগুচ্ছ অভিযোগ অধীর চৌধুরীর। এবার ভোট লুট করতে গেলে গণ অভ্যুত্থান বলে হুঁশিয়ারি অধীরের। এখানকার আধিকারিকরা আইসিডিএস এর কর্মীদের, সেলফ হেল্প গ্রুপের কর্মীদেরকে রীতিমতো ধমকাচ্ছে যে তৃণমূলের হয়ে ভোট প্রচারে অংশগ্রহণ কেন করছো না। সেলফ হেল্প গ্রুপের আধিকারিক, আইসিডিএস এর আধিকারিক এই মুর্শিদাবাদ জেলা জুড়ে একই প্রক্রিয়া করছে। আর এই শহরের, যেহেতু এটা কংগ্রেসের এলাকা বহরমপুর শহর, এই শহরে পুলিশের তরফ থেকে এখানকার টাউন বাবু সে বলছে ভোটের আগের রাত্রে সব নাকি ছাড়খাড় করে দিন। ভাই, আপনি কি ছাড়খাড় করবেন ভোটের আগের রাত্রে জানি না, কিন্তু এখনো সতর্ক হয়ে যান। বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার মানুষ আর যে জায়গায় দাঁড়িয়ে গেছে, মুর্শিদাবাদের পুলিশের বিন্দুমাত্র সন্ত্রাসের চেষ্টা হলে কিন্তু গণ অভ্যুত্থান হবে, একবারে গণ অভ্যুত্থান হবে মুর্শিদাবাদ জেলায়। এই বহরমপুর শহরে আর যদি এখানকার টাউন বাবু গিয়ে কাউকে বলে যে ভোটের আগের রাত্রে ছাড়খাড় করে দেব আমরা, সেইখানেই মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। অধীর চৌধুরীকে একটা ফোন করুন, আমি গিয়ে সেখানটাই সেই আন্দোলনে অংশগ্রহণ করব। দেখব এখানকার পুলিশ অফিসারদের কত বড় ক্ষমতা যে ভোটের আগের রাত্রে ছাড়খাড় করে দেয়। এখানকার টাউনের এই টাউন বাবু সে তৃণমূলের, কংগ্রেস থেকে যে সমস্ত কাউন্সিলর তৃণমূলে গেছে তাদের কাছে ধমকাচ্ছে যে ভাই ঠিক করে যেন ভোট হয়, কারণ ভোটের পর আমরা থাকবো। কি ভয় দেখাচ্ছেন আপনারা? কি ভয় দেখাচ্ছেন এখানকার পুলিশ? এখনো সতর্ক এবং সংযত হয়ে যান। মুর্শিদাবাদ জেলার মানুষ একবার তাদের নির্বাচনের অধিকার হারিয়েছে, একবার তাদের ভোট দেওয়ার অধিকার হারিয়েছে, দ্বিতীয়বার ভোট দেওয়ার অধিকার হারাবে না। আর সেই ভোট দেওয়ার অধিকার কেউ কেড়ে নিতে গেলে মুর্শিদাবাদ জেলার মানুষ গণ অভ্যুত্থান করবে গণতন্ত্রের স্বার্থে। আমি এটা হুঁশিয়ারি দিয়ে দিলাম।